হাই ভিউয়ার্স, আমি প্লাবন। আমার চ্যানেলের নাম পিলুটিক্স। আজকে আমরা কথা বলবো রিসেন্টলি ইন্ডিয়াতে তাদের যে ইলেকশনটা হয়েছে সেটার কিছু জিনিস নিয়ে। আমরা হয়তোবা সবাই জানি যে ইলেকশনে কংগ্রেস এবং বিজেপি দুইটা অ্যালায়েন্স ক্রিয়েট করে ইলেকশনটা লড়েছিল এবং খুবই স্লাইট মার্জিনে নরেন্দ্র সিং মোদি এবারের ইলেকশনটা জিতে গেছে। আমরা সবাই চিন্তা করেছিলাম যেহেতু খুবই স্লাইট মার্জিনে নরেন্দ্র সিং মোদি ইলেকশনটা জিতছে, সেহেতু তার সোয়ারিং ইন সেরিমনি এবং গভর্নমেন্টের টেক ওভারটা একটু শ্যাডো ডাউন হবে অথবা হয়তোবা অত বড়সড় করে হবে না। কিন্তু নরেন্দ্র সিং মোদি তার ফরেন পলিসিগুলো নিয়ে একটি অসাধারণ স্টেটমেন্ট ক্রিয়েট করতেছে। বিকজ দ্য নিউজ ইজ যে নরেন্দ্র সিং মোদি তার নেইবারিং 6 হেড অফ স্টেটকে তার সোয়ারিং ইন সেরিমনিতে ইনভাইট করেছে ইন ইন্ডিয়া। সো দ্য কান্ট্রিজ আর শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপস অ্যান্ড মরিশাস। এখন কোয়েশ্চেন হচ্ছে, এই সব দেশগুলো যারা ইনভাইটেড এর ভিতরে সবাই কি এই সেরেমনিতে জয়েন করতেছে নাকি? সারপ্রাইজিংলি শুধুমাত্র মলদ্বীপসের প্রাইম মিনিস্টার বাদে বাকি সবাই অলমোস্ট কনফার্ম এই সেরিমনিটা জয়েন করতেছে। আর যদি মালদ্বীপসের প্রাইম মিনিস্টার এই সেরিমনিটা জয়েন করে তাহলে এটি একটি সাকসেসফুল স্টেটমেন্ট মোদির দ্বারা ক্রিয়েট হবে। বাট এই ঘটনাটা মোদি প্রথমবার করতেছে না। 2014 সালেও নরেন্দ্র সিং মোদি যখন ইলেকশন জেতে তখন সে নেইবারিং স্টেটগুলার হেডকে তার সোয়ারিং ইন সেরিমনিতে ডাকে। ওই অনুষ্ঠানে দুইটা আরও দেশ পার্টিসিপেট করেছিল যারা এইবারের অনুষ্ঠানে ইনভিটেশন পায়নি। নাম্বার 1 ইজ আফগানিস্তান। অ্যাট দ্যাট টাইম আফগানিস্তানের একটি গভর্নমেন্ট ছিল, বাট রাইট নাও যেহেতু ওখানে তালেবানরা রুল করতেছে, সো আমরা এইটুকু বুঝতে পারতেছি যে তাদেরকে আসলে ইনভাইট করার মতো কিছু নাই মোদির জন্য। সেকেন্ড হচ্ছে পাকিস্তান। সো তখনকার প্রাইম মিনিস্টার নওয়াজ শরীফকে নরেন্দ্র সিং মোদি তার সোয়ারিং ইন সেরিমনিতে ইনভাইট করেছিল 2014 সালে, এবং দ্যাট ক্রিয়েটেড এ স্টেটমেন্ট যে আসলে ইন্ডিয়া এবং পাকিস্তানের সম্পর্ক সামনে আরও ভালো হতে পারে, হুইচ ডিডন্ট টার্নড আউট ইন দ্যাট ওয়ে। বাট এইবার কেন পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে এই ইভেন্টে ইনভিটেশন করা হলো না? যতটুকু আমরা বুঝতেছি যে এখনও পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে বা পাকিস্তানের গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ধরনের শুভেচ্ছা নরেন্দ্র সিং মোদি বা বিজেপিকে দেওয়া হয় নাই অ্যাজ দে হ্যাভ ওয়ান দ্য ইলেকশন। ওয়ারঅ্যাজ নরেন্দ্র সিং মোদি ফেব্রুয়ারিতে যে একটা রিগড ইলেকশন হয়েছে পাকিস্তানে, সেটার পরেও যখন শেহবাজ শরীফ নতুন প্রাইম মিনিস্টার সিলেক্টেড হয়েছেন তাকে সাথে সাথে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছিলেন। সো আসলে এখানে মোদি একটি ক্লিয়ার স্টেটমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছে পাকিস্তানের ক্ষেত্রে যে আপনারা যদি আমাদের ইন্ডিয়ার যে শুভেচ্ছা আছে বা ইন্ডিয়া যেভাবে আপনাদের সাথে ট্রিট করতেছে সেরকম না করতে পারেন, যদি টেরোরিজম না ঠেকাতে পারেন, যদি ভালোভাবে এই রিজিয়নে নিজেদেরকে প্রতিষ্ঠা না করতে পারেন, তাহলে ইউ উইল বি লেফট অ্যালোন। সেকেন্ড, এখানে আরও একটি খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে কয়েকদিন আগেও আমরা দেখেছি মলদ্বীপসে ইন্ডিয়া আউট, বাংলাদেশেও একটা মুভমেন্ট হয়েছিল ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যান করার জন্য। সো এই সব কিছুর মধ্যেও এখন যেহেতু মোদি হচ্ছে বাংলাদেশি গভর্নমেন্ট এবং অন্যান্য হেড অফ স্টেটদেরকে ইনভাইট করেছে, সো এইটুকু বুঝতে পারতেছি যে দে আর অলসো ট্রাইং টু সে টু দ্য কান্ট্রিজ ইন দিস রিজিয়ন দ্যাট দে আর ব্যাক অ্যান্ড দে ওয়ান্ট টু ক্রিয়েট এ পিসফুল রিলেশনশিপ উইথ আদার নেশনস ইন দিস রিজিয়ন। শেষমেশ আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি যে এই ধরনের একটা মোমেন্টাস বা একটা স্টেটমেন্ট ক্রিয়েট করে নরেন্দ্র সিং মোদি আসলে তার পাওয়ারটা এবং সে যে এই যে পুরো ইলেকশনটা হয়েছে এটা কোনো আসলে সেটব্যাক না,
সেই জিনিসটা প্রুভ করার চেষ্টা করতেছে। অ্যান্ড অলসো ইন কেস অফ মালদ্বীপস, যেহেতু মালদ্বীপসের মিনিস্টাররা এবং মালদ্বীপসের মানুষরা কয়েকদিন আগে অনেক জোরে সোরে ইন্ডিয়াকে বয়কট করার কথা বলেছিল, এবং তারপরেও ইন্ডিয়া যেহেতু দিল্লি যেহেতু তাদের সরকার এবং সরকার প্রধানকে ইনভাইট করেছে এই প্রোগ্রামে, সো এখন বলটা আসলে তাদের কোর্টে। ইন্ডিয়া কিন্তু এসে এখন বলতে পারবে উই ট্রাই টু অ্যামেন্ড দ্য সিচুয়েশন। সো মুইজি অ্যাজ এ প্রাইম মিনিস্টার উইল হ্যাভ টু টেক দ্য কল যে সে কি এই প্রোগ্রামটা জয়েন করবে টু অ্যামেন্ড দ্য হোল ইন্ডিয়া মালদ্বীপ সিচুয়েশন, অর সে বয়কট করে ইন্ডিয়াকে একটা সুযোগ করে দিবে তাদেরকে আসলে আইসোলেট করার। লাস্টলি এই প্রোগ্রামে যখন এই 7টা দেশের হেড অফ স্টেট থাকবে, বাট এই রিজিয়নের 2টা হেড অফ স্টেট থাকবে না, স্পেশালি আফগানিস্তানের কথা বাদ দিই, বাট পাকিস্তান থাকবে না, তখন এটা কিন্তু একটা স্টেটমেন্ট ক্রিয়েট হবে যে এই রিজিয়নে ইফ ইউ হ্যাভ টু স্টে টুগেদার, নাম্বার 1 তোমাকে একটা স্বচ্ছ এবং স্বচ্ছ গভর্নমেন্ট এবং টেরোরিজমকে সরাতে হবে। নাম্বার হচ্ছে ইন্ডিয়ার সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তারপরেই তোমাকে এগিয়ে যেতে হবে। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ ফর লিসেনিং। প্লিজ সাবস্ক্রাইব।